শুরু হতে যাচ্ছে কুরবানির মৌসুম। এই সময় আমাদের চাষি ভাইরা কি করে থাকেন বর্তমান প্রেক্ষাপটে? বিভিন্ন মার্কেটিং এজেন্সি এবং কর্মীদের প্ররোচনায় পড়ে বিভিন্ন ঔষধ এবং ইনজেকশন প্রয়োগ করে থাকেন, যার ফলে দেখা যায় কুরবানির মাঠেই অনেক গরু মারা যায় বা অনেকে অসুস্থ হয়ে যায়। কেন এই অসুস্থ হয়ে যায় বা কেন মারা যায়, আর আমরাই কি করব সেই নিয়ে আজকে কিছু কথা বলি। সাধারণত দেখা যায় অনেকে স্টেরয়েড ব্যবহার করে থাকেন, যেটা গরুর জন্য ক্ষতিকর এবং আমাদের যারা মানুষের ভক্ষণের জন্য ক্ষতিকর। এটা করলে গরু তো বরঞ্চ আপনার লাভ হবেই না, বরঞ্চ গরু মারা গিয়ে এবং অসুস্থ হয়ে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়াও বিভিন্ন ওষুধ প্রয়োগের ফলে দেখা যাবে যে আপনার গরুটির ওজন তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ যেটা আমাদের খাদ্যের জন্য হুমকি স্বরূপ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? দেখেন, আমাদেরকে গরু মোটা তাজা করতে হলে ন্যূনতম কিছু সময় দিতে হবে। তাই প্রথমে আমাদের চিন্তা করতে হবে দ্রুত 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে মোটা তাজা করবো, এরকম চিন্তা থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে। এবং আমাদের কি করতে হবে যে আমাদেরকে খাদ্য এবং পুষ্টির পরিমাণ চিহ্নিত করতে হবে। যেমন আমরা যদি প্রোটিন হচ্ছে সবচেয়ে বড় যে গ্রোথের জন্য প্রথম চাহিদা, গরুকে যদি আমরা প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের ছোট ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং মিনারেল, এগুলো সাপ্লিমেন্ট যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলেই একমাত্র আমরা যেটা হচ্ছে আমাদের নিজের মানুষের ভক্ষণের জন্য সুরক্ষিত এবং গরুর নিজের মেটাবলিজম, এদের নিজের গ্রোথের জন্য নিশ্চিত করবে এই উপাদানগুলো। তাই আমরা চেষ্টা করব বিভিন্ন মার্কেটিং প্ররোচনায় না পড়ে আমরা সঠিক পণ্যটি বাছাই করে এই কুরবানির মৌসুমে গরুকে মোটা তাজা করব। অনেকের ধারণা আছে যে শুধু ফ্যাট দিলে, যে ফ্যাট মোটা হলেই যে ওজনটা বাড়ছে, আসলে কিন্তু তা নয়। আমাদের প্রথম চাহিদা হচ্ছে তার মাংস বৃদ্ধি। মাংস যদি বৃদ্ধি না হয় এবং হাড়গুলো যদি মজবুত না হয়, তাহলে কিন্তু ওজন বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন প্রোডাক্ট যেমন কার্বোহাইড্রেট বা ফ্যাট শুধুমাত্র প্রোভাইড করার মাধ্যমে গরুটাকে অনেক বা প্রাণীটাকে অনেক স্বাস্থ্যবান মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তার ওজন বৃদ্ধি হচ্ছে না এবং তার মাংস বৃদ্ধি হচ্ছে না। সেক্ষেত্রে দুইভাবেই খামারি এবং যারা ভোক্তা তারা কিন্তু প্রতারিত হচ্ছে। তো তাই আমরা এমন কিছু ব্যবহার করব যার মাধ্যমে তার মাংস বৃদ্ধি হবে, হাড় মজবুত হবে, যার মাধ্যমে প্রকৃতপক্ষে গরুর ওজনটা বৃদ্ধি পাবে। তো তাই আমরা সঠিক পণ্যটি বাছাই করে নিব আমাদের বাজার থেকে, পণ্যের চটকদার প্রচারণার মাধ্যমে বিভ্রান্ত হবে না। এরই ধারাবাহিকতায় বি লজিক অ্যাগ্রোভেট লিমিটেড নিয়ে এসেছেন মিডকেই এবং নিউট্রিফেট।